বাংলাদেশ আন্দোলনে শেষ হাসি হাসলেন আন্দোলনকারীরাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলা ভালো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন ইতিমধ্যে। এমনকি বোন রেহানাকে নিয়ে দেশও ছেড়েছেন তিনি। মাসখানেক ধরে দফায় দফায় উত্তপ্ত হয় বাংলাদেশ। রাস্তায় নামেন শয়ে শয়ে মানুষ। একই চিত্র দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এদিকে ওপার বাংলার এই উত্তেজনার আঁচ এসে লাগলো এপার বাংলার হিলি সীমান্তে। হিলি সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ বৈধভাবে যাতায়াত করলেও ওপারে হাসিনার পতন এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে যাবার খবর ছড়িয়ে পড়তেই যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় হিলি সীমান্তের ওপারে বাংলাদেশ হিলি সীমান্তে আন্দোলনকারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে অতি সতর্ক বিএসএফ, বন্ধ করে দেওয়া হয় চেকপোস্ট। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে যান হিলিতে। বর্ডারে এখন সিচুয়েশন কি রয়েছে? হিলির পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে এখন। সকাল থেকে খারাপ ছিল, 3টের পর থেকে ভয়ানক। কি মানে ওখানে এক্সপোর্টে কি? এক্সপোর্ট তো সকাল থেকে কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি, সারাদিন এক্সপোর্ট হয়নি। আর বাংলাদেশে যেসব গাড়ি আটকে আছে সেগুলো গাড়িও নিয়ে আসেনি, আমরা চিন্তা করতে পারছি আগে যেগুলো ছিল। আর 3টের পর থেকে বাংলাদেশের লোক যাতায়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনারা কেন উদ্বিগ্ন হয়ে আছেন? আমরা উদ্বিগ্ন হয়েছি, বাংলাদেশে যেসব গাড়ি আটকে আছে সেই গাড়িগুলো ড্রাইভার আছে, তাদের নিয়ে আমরা চিন্তা করতে পারছি। তাদের কীভাবে নিয়ে আসা যায়, মানে তাদেরকে নিয়ে আসার চিন্তাটাই আমরা এখন কী করবেন ভাবছেন? আমরা প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষরা এসেছি, এসপি সাহেব এসছে, ডিএসপি সাহেবরা এসছে, তাদের সঙ্গে কথা বলে কীভাবে তাদেরকে নিয়ে আসে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তারা কথা বলে যে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ। 1 কিলোমিটার দূরে, 1-1.5 কিলোমিটার দূরে এখান থেকে পানামা পোর্ট, সেখান থেকে আসতে গেলে রাস্তায় আগুন জ্বলছে, গণ্ডগোল হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাটা একটু শিথিল হওয়ার পরে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা। দাদা, বাংলা শুনেছেন কি হয়েছে? ওখানে কি হয়েছে? ওখানে আগুন জ্বলছে, ভাঙচুর হয়েছে, এটুকু শুনতে পাচ্ছি। এখান থেকে কিছুটা দেখাই যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন জ্বলছে। বাংলাদেশের পাশাপাশি কতটা আঁচ লেগেছে আমাদের এই সীমান্তে? আমাদের সীমান্তে আঁচ লেগেছে একটা আতঙ্কের ছায়া, একটা আতঙ্ক। কি হবে, কি পরিস্থিতি দাঁড়াবে আমরা বুঝতে পারছি। আমরা ব্যবসায়ী মনে হয় আতঙ্কের মধ্যে আছি। ভারতবাসীরাও কি আতঙ্কের মধ্যে আছে? হিলিবাসীরা অবশ্যই আতঙ্ক। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদার মহদীপুর আন্তর্জাতিক সীমান্তেও। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। এপার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা ইতিমধ্যেই দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন। আপনি কোথায় গেছিলেন দাদা? আর ব্যাঙ্গালোর গেছিলাম। এখানে কোথায় যাবেন? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে রাজশাহী গোদাগাড়ি থানায়। এই পরিস্থিতি বাংলাদেশের কিভাবে দেখছেন একজন বাংলাদেশি নাগরিক হিসেবে? এই মুহূর্তে তো কিছু বলার নাই, মানে হঠাৎ ভাবে এখন সবকিছু শুনতে পারছি। এখন কি বলবো, কি পরিস্থিতি, কি মতো বলবো? হ্যাঁ হয়েছে। কি কথা হলো, কি সিচুয়েশন বলতে আমাদেরকে সাবধানে আসতে বলো, খুব খারাপ অবস্থা। এই তো। আপনি কি বাংলাদেশে যাচ্ছেন? কেন এসেছিলেন? ঘুরতে এসেছিলাম। ঘুরতে? কি খবর পেলেন ফিরে যাচ্ছেন? ফিরে যেতে পেলাম আমরা আমাদের বাংলাদেশের যে হাসিনা সরকার পদত্যাগ করেছে। আচ্ছা, তো এটাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যে দেশের মানুষকে মেরেছে এবং এখন জনগণ খুব শান্তিতে বসবাস করবে। এই স্বৈরশাসক সরকার চলে গেছে তাই। আচ্ছা, আপনারা কবে এসেছিলেন? আমি আসছিলাম 23 তারিখ। তো এখন কি চেকপোস্ট বন্ধ হয়ে গেছে? এক্সপোর্ট হচ্ছে না, বন্ধ হয়ে গেল। ওপারে যাবেন কি করে? এক্সপোর্ট চলছে না, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে আপনারা যাবেন কি করে এখন? ওপারে তো মিছিল বিক্ষোভ এগুলো হচ্ছে, কি করে যাবেন? এখন এখানকার কর্মকর্তা যেটা আমাদেরকে যা নির্দেশনা দেবে সেভাবে আমরা কাজ করব। আপনারা কাকে চাইছেন আপনাদের বাংলাদেশে, বিএনপি না আওয়ামী লীগ? এমন একটা সরকার আসুক যে সরকারটা দেশের জন্য কাজ করবে। উল্লেখ্য, বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে জানা গিয়েছে। তারপরে তদারকিতে প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। বছরখানেক পরে সাধারণ নির্বাচন হতে পারে, কিন্তু সেই সবেই এখন বিষ বাঁক জলে। আপাতত পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব তথা ভারত। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।